জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠল পিএইচই দপ্তরের বিরুদ্ধে। জমির ফসল নষ্ট করে চলছে পিএইচির পাইপলাইনের কাজ, এমনটাই অভিযোগ বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের শামসাবাদ গ্রামে। বামনগোলা ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে বিভিন্ন এলাকায় চলছে পাইপলাইনের কাজ। সেই কাজ চলাকালীন কৃষি জমির ফসল নষ্ট করার অভিযোগ পিএইচই দপ্তরের বিরুদ্ধে। জেলা জুড়ে চলছে পানীয় জলে পাইপলাইনের কাজ, আর সেই কাজ চলাকালীন প্রায় 10 থেকে 15 জনের কৃষকেরা সরিষা থাকাকালীন তাদের জমিতে পিএইচই দপ্তরের ঠিকাদার জোরজবস্তিতে চাষের জমির মধ্যে পাইপলাইনের কাজ শুরু করেছে, যার ফলে ওই এলাকার কৃষকের জমির সরিষা নষ্ট হয়ে যায়। কৃষকদের অভিযোগ, জমিতে পাইপলাইন করার জন্য বারণ করা হয়েছিল, কিন্তু তাদের কথা না শুনে চাষের জমির মধ্য দিয়ে জেসিবি নামিয়ে পাইপ বসানোর কাজ শুরু করে পিএইচই দপ্তরের ঠিকাদার সংস্থা, যার ফলে জমিতে থাকা ফসল নষ্ট হয়ে যায়। লিখিতভাবে বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। সমস্যাটা হচ্ছে প্রথমত পিএইচির যে কাজ হচ্ছে সেটা আমি জানতাম না। আমার বাড়ি পাকুয়ায়, আমার জমি এটা। তো আমি সরষা চাষ করেছিলাম, সামনে হাইলিং চাষ। তাই আমি সরষা উঠাতে এসে দেখছি আমার জমির মাঝখান দিয়ে পিএইচির পাইপলাইন নিয়ে চলে গেছে। আমি যারা দেখে আমার মাথায় হাত, সরষা তো যা হওয়ার হয়ে গেল, তছনছ হয়ে গেছে। এবার আমি বিডিও সাহেবকে অ্যাপ্লিকেশন করলাম, পিএইচিতে অ্যাপ্লিকেশন করলাম যে জমির মাঝখান দিয়ে নিয়ে চলে গেল পিএইচি। আমি জানবো না, আমার প্রপার্টি, কেন রাস্তার সাইড দিয়ে নিয়ে যেতে পারতো। কন্ট্রাক্টারও এখন অবধি দরখাস্ত দেওয়া আজকে 2 দিন পার হয়ে গেল, এখন অবধি কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমার জমির আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছেন যে রাস্তার পাইপলাইন হতে গেলে সেটা রিপেয়ারিং করে দেওয়ার ব্যবস্থা বা ক্ষতিপূরণের একটা ব্যবস্থা। না, আমার কাছে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। প্রশাসনকে জানিয়েছেন? আমি অ্যাপ্লিকেশন আমি বিডিও স্যারকে অ্যাপ্লিকেশন করেছি, পিএইচিতে করেছি। কি বলছেন তারা কি, আমি এখন অবধি কোনো রেসপন্সই পেলাম না যে আমাকে কি বলছে। কেউ আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ করে। আপনার বাধা দিয়েছিলেন? আমার যে এখানে দেখাশোনার জন্য একটা ছেলেকে রেখেছিলাম, সে বাধা দিয়েছিল। যখন আমার জমি ঢোকার আগেই বাধা দিয়েছিল যে জমির মালিকের সঙ্গে কথা বলে তারপরে কাজ করবেন, জমির মাঝখান দিয়ে পাইপলাইন নেবেন না। এবার ওর যে বক্তব্য যে 4-5 দিন কাজ বন্ধও ছিল নাকি। তো আমি এই সম্বন্ধে আমাকে কেউ জানায়ও নি। তারপরে যখন 4-5 দিন পরে ওই ছেলেটাই আবার মাঠে আসে দেখার জন্য সরষা আমার ফসলটা, তখন ওরা নাকি অলরেডি কাজ করে বেরিয়ে গিয়েছে সামনের দিকে। তখন ওই আবার গাড়িটা ধরেছিল যে কী ব্যাপার, মালিকের ফোন নাম্বার দিয়েছি, মালিকের বাড়ির ঠিকানা বলেছি, এটা করে দিলেন কেন পাইপলাইনটা, আপনাকে তো বাধা দেওয়া হয়েছে। পরবর্তীকালে ওরা বলেছে যে মালিকের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে। এইবার ওই ছেলেটা আমাকে আর পরে জানায়নি এই কারণেই যে ভেবেছে যে মালিকের সঙ্গে কথা হয়ে গেছে, তো আমি আর কি বলবো, ও আমার পাশের জমির মালিক। তারপরে তো এসে আমি শুনে তো এই অবস্থা, এই আমাদের এখন দেখেন কী অবস্থা। আমার এই ভবিষ্যৎ পরিকল্পনার সব কিছু আমার তছনছ করে দিয়েছে। কী চাইছেন? আমি চাইছি পাইপলাইনটা সাইড দিয়ে যাক, আর আমার যা জমির ক্ষতি হয়েছে সেগুলো বসে আমাকে কি করবে না করবে প্রশাসনের তরফ থেকে করে দিই। আপনার নাম? সমীরণ দাস। এই বিষয়ে বামনগোলা বিডিও মৌখিকভাবে জানিয়েছেন। আমাদের কাছে খবর লিখিতভাবে অভিযোগ জানিয়েছে কৃষকেরা। আমরা এই বিষয়ে পিএইচই দপ্তরে জানিয়েছি, তারা জমির মালিকপক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করবেন। তবে